রান্নাঘরে তাড়াতাড়ি রান্না সারছি, জানো তো বন্ধুরা। আছে একটুখানি এক জায়গায় কালী পুজোর নিমন্ত্রণ আছে, সেই নিমন্ত্রণে যাব। ডিম রান্না করতে নিয়েছি, ঢেঁড়স আলু ভাজবো, আর হাজব্যান্ড একটুখানি গিমা শাকের বড়া খেতে চেয়েছে, সেই গিমা শাকের বড়া করব। এই রান্নাবান্না সেরে তারপরে যাব আমরা সবাই মিলে। মানে আর একটা ভিডিও পাওয়া যাবে, ব্লগ ভিডিও, জানো তো, কালী পূজার ওখানে। তা আমি সেই ভিডিওটা করব, কি কি করলাম না করলাম সব তোমাদের দেখাবো। তার আগে রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই, ঠিক আছে? বাদতে পেলে কেমন ছিল কালকে ভিডিওতে দেখে নেবে। আমার ডিমের ঝোল রান্না হয়ে গেল বন্ধুরা, রেডি হয়েছি, পুরোপুরি হতে পারিনি, ড্রেসটা পরেছি। এবার এখনও ঢেঁড়স আলু ভাজবো, গিমা শাকের বড়াটা কালকেই করবো, কারণ হাজব্যান্ড কালকে খেয়ে যাবে। তা কালকে যদি বড়াটা করে দিই, হাজব্যান্ড তাহলে কালকে গরম গরম ভাতের সাথে গিমা শাকের বড়াটা খেতে পারবে। তাই বড়াটা আর করবো না, ডিমের ঝোল আর হচ্ছে ঢেঁড়স আলু ভাজাটা করবো। রুটি দিয়ে খাওয়ার জন্য আটা মাখা হয়ে গেছে, এখনই ওরা ডাকতে চলে আসবে আমাকে। আমি ওই জন্য তাড়াহুড়া করছি যে যদি তাড়াতাড়ি আমি রেডি হয়ে যেতে পারি। কী জ্বালা বলো, রান্নাও করবো, কোথাও যাব, ছেলের আবার পরীক্ষা চলছে। চলো ওখানে গিয়েও তোমাদের একটু ভিডিও করে দেখাবো, আর আমি রেডি হয়ে নিই, ঠিক আছে? মাধবীদির বাড়ি কালী পুজোয় যাবো বলে অপেক্ষা করছি। এখানে আরও সব সদস্যদের আসার কথা, তাই এখানে দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছি। তারা আসলে পরে সবাই মিলে একসাথে যাব। আর এক বান্ধবীর হাজব্যান্ড মিষ্টি আনতে গেছে, সে মিষ্টি এনে দিলে আমরা রওনা দেবো। আমাদের হাতে মিষ্টি চলে এসছে, বন্ধুরাও সবাই চলে এসছে। এবার আমরা রওনা দিয়ে দিলাম মাধবীদির বাড়ির দিকে কালী পুজো দেখতে। আর তখন বাজে প্রায় 10:30টার কাছাকাছি হয়ে গেছে, কেননা কালী পুজো একটু রাতে হয়, সবার রান্নাবান্না আছে, রান্নাবান্না সেরে তারপরে আমার তো তাও রান্না একটা বাকি রয়েছে, গিয়ে করতে হবে। তা দেখো আমরা অলরেডি এগিয়ে চলেছি মাধবীদির বাড়ির দিকে। আর আমি যখনই কোথাও যাই একটুখানি ভিডিও ফুটেজ নিয়ে নিই বন্ধুরা, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমাদের দেখে কেমন লাগে, তোমাদের মতামত জানতে আমার ভীষণ ভালো লাগে। আর ওপরে যে বাস টানানো রয়েছে না, সেই বাসে প্যান্ডেল হবে, এখানেও উৎসব হবে। তা আমি এখানে চলে এসেছি, দেখো এইখানে মায়ের মূর্তিটা দেখো কী সুন্দর মায়ের মুখ করেছে, চোখ দুটো অপূর্ব সুন্দর লাগছিল মার। আমি বেশ কিছুক্ষণ মায়ের মুখটা ভালো করে তাকিয়ে দেখলাম। আর এখানে না আর একটা জিনিসই ছিল, এখানে ছিল নাড়ুগোপাল বসে। এটা মাধবীদির বাড়ির গোপাল, যাকে নিত্য সেবা দেওয়া হয়। কি সুন্দর করে গোপালকে সাজিয়েছে না, খুব ভালো লাগলো দেখে। আমার সাথে মাধবীদির দেখা হলে পরে আমি অবশ্যই এটা বলবো যে তোমার গোপালকে কি সুন্দর করে তুমি সাজিয়েছো। আর এখানে মায়ের মুখটা দেখে আমি অনেকক্ষণ মানে ভালো করে দেখলাম মাকে, যে কতটা সুন্দর মাকে লাগছে সাজিয়ে গুছিয়ে। আর এই যে পুরোহিতকে দেখছো, এই পুরোহিত হচ্ছে গিয়ে মাকে বানিয়েছে, মূর্তিটা বানিয়েছে। এর হাতের কাজ খুব সুন্দর, দিন দিন এর হাতের কাজ না এত সুন্দর হয়ে যাচ্ছে। আগে যা ঠাকুর বানাতো তার থেকে এখন আরও সুন্দর ঠাকুর বানায়। তা এখানে সব ফল ফলাদি দিয়ে মায়ের এখানে সাজসজ্জা রয়েছে। মাকে খুব সুন্দর করে এখানে নিবেদন করা হচ্ছে, পুজো দেওয়া হচ্ছে। আর এখানে চাঁদমালাটা দেখে না আমার খুব ভালো লাগলো বন্ধুরা। জানো তো, চাঁদমালার মধ্যে দেখো প্রত্যেকটা মায়ের মুখ করা রয়েছে। এটা আমার কাছে একটা নতুনত্ব লাগলো, খুবই সুন্দর লাগলো। ফুল টুল দিয়ে আমি চাঁদমালা দেখেছি, কিন্তু মায়ের মুখ দিয়ে এরকম চাঁদমালা দেখিনি। যাই হোক, আমাদের একটু লেট হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি খেতে বসে পড়লাম আমরা। আর খাবার টেবিলে কী ছিল, পোলাও ছিল, আলুর দম ছিল, ছানার রেজালা টাইপের করেছিল। খেতে কিন্তু খুব সুন্দর ছিল, প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল। আর এখানে চাটনিও পড়ে গেছিলো, পাঁপড় ছিল, পায়েস পড়ে গেছিলো। প্রত্যেকটা রান্না অসাধারণ সুন্দর হয়েছিল, পায়েসও খেতে খুব ভালো হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এবার বাড়ির দিকে রওনা দিলাম। সে নিমন্ত্রণ বাড়ি থেকে খেয়ে চলে এসেছি। কী কী রান্না হয়েছিল ওখানে ভিডিও করেছি, তোমাদের দেখাবো। ঢেঁড়স ভাজাটা বাকি ছিল, ওটা এখন করছি। কালকে গিমা শাকের বড়াটা করবো, হাজব্যান্ড খেয়ে যাবে অফিসে, কাল গরম গরম করে দেবো, এই জন্য রেখে দিয়েছি ওটা। আর এখন ঢেঁড়স ভাজা করছি, ঢেঁড়স ভাজাটা হয়ে গেলে এরা রুটি খেয়ে নেবে। ডিমের ঝোল আর ঢেঁড়স ভাজা দিয়ে রুটি খাওয়া হবে, বুঝেছো বন্ধুরা? আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।